আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 4টি প্যাসেজ দেখব। এক্সারসাইজ নাম্বার 19, 16, 15 অ্যান্ড 13। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা ডেলি বেসিকে যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস এবং অ্যানাউন্সমেন্ট সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে বারংবার কয়েকবার পড়ে নিন, তারপরে আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে, দেখুন ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে বুঝবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, ফার্স্ট লাইনটা এখানে কি বলছে দেখুন। এখানে বলছে ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। তাহলে পিতাকে আনিতে লোক পাঠাইলেন যে ব্যাপারটা বলছে, তাহলে পিতাকে আনিতে লোক পাঠাইলেন তার মানে পাঠিয়ে যেই কিনা সে শুনেছিল সেই সে পাঠিয়েছিল। ঠিক আছে, এখানে ভ্রমর বলতে কিন্তু একটা বিবাহিত মহিলার কথা বলা হচ্ছে এবং তার যে বাবা সে হচ্ছে মাধবীনাথ। ঠিক আছে, তাহলে ভ্রমর যখনই শুনেছিল তখনই কিন্তু তার পিতাকে পিতাকে আনার জন্য কিন্তু লোক পাঠিয়েছিল। তাহলে এই যে বিষয়টা বলছে, তাহলে আমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ দিয়েই কিন্তু বিষয়টাকে করব। ঠিক আছে, দেখুন সেইভাবে বিষয়টা করা হচ্ছে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। এখানে কি বলা হলো যে অ্যাজ সুন অ্যাজ ভ্রমর লিসেন্ট, মানে যেই কিনা ভ্রমর শুনেছিল, পাস্ট ইন্ডিফাইডে কিন্তু বিষয়টাকে আমরা করছি। সে কি করেছিল, সি ওয়েন্ট, যেহেতু ভ্রমর এখানে একজন মেয়ে মহিলা তাই আমরা লিখলাম সি। তাহলে সি ওয়েন্ট ফর আ ম্যান, মানে সে একটা মানুষকে পাঠিয়েছিল কি করতে, টু ব্রিং হার ফাদার, মানে তার বাবাকে নিয়ে আসার জন্য। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে একদম। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু বিষয়টাকে আমরা করলাম। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে, সেম ব্যাপার এখানে ভালো করে বুঝবেন, সেমই ম্যাটার এখানে বলেছে যে কি শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন। তার মানে কি মাধবীনাথ যেই শুনেছিলেন সেই কিন্তু তিনি কন্যার কাছে এসেছিলেন। তাহলে এখানেও কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু বিষয়টাকে করব। দেখুন কীভাবে করা হচ্ছে যে কি মাধবীনাথ কেম টু হিজ ডটার, এরকমভাবে কিন্তু আমরা বিষয়টাকে করব। দেখুন কি করা হলো এখানে বিষয়টা যে কি মাধবীনাথ কেম টু হিজ ডটার, মানে মাধবীনাথ তার কন্যার কাছে এসেছিল কখন, অ্যাজ সুন অ্যাজ মানে যেই কিনা হি হিয়ার্ড ইট, মানে যেই কিনা সে বিষয়টা শুনেছিল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো ভ্রমর তাহাকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন। তাহলে তার মানে কি, তার মানে ভ্রমর 50,000 টাকা বার করে দিয়েছিল, ঠিক বার করেছিল এবং তাকে দিয়েছিল এবং সজল নয়নে বলেছিল। এরকমভাবেই কিন্তু আমরা কম্পাউন্ডে বিষয়টাকে করব। ঠিক আছে, বুঝতে পারছেন কীভাবে কি বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, বাবা এখন যা করতে হয় করো, দেখিও আমি আত্মহত্যা না করি। তাহলে বাবা এখন যা করা উচিত তাই করো, এরকমভাবে কিন্তু আমরা বিষয়টাকে সাজাবো। ঠিক আছে, আর যেহেতু ডিরেক্ট স্পিচে যেটা আছে যেমনভাবে আছে সেরকমভাবেই কিন্তু আমরা বিষয়টাকে করব। দেখুন কীভাবে কী করা হচ্ছে, বিষয়টা ভালো করে বুঝবেন। দেখুন এখানে কি বলা হলো বিষয়টা, এখানে বলা হচ্ছে কি ভ্রমর তাহাকে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজলনয়নে বলিলেন। তার মানে কি হলো, ভ্রমর টুক আউট 50,000 রুপিস, মানে ভ্রমর 50,000 টাকা বার করলো অ্যান্ড গেভ ইট টু হিম, এবং সেটা তাকে দিল। অ্যান্ড সেড উইথ টিয়ার্স ইন আ আইস, মানে সজল নয়নে বলল। কি বললো, ডিরেক্ট স্পিচে যেটা আছে সেটা দেখুন ভালো করে ফলো করুন। কি বলছে যে ফাদার, বাবা, ডু হোয়াট ইউ শুড ডু, মানে তোমার যেটা করা উচিত তুমি সেটা করো। ঠিক আছে, তারপর দেখুন কি বলছে, দেখিও আমি আত্মহত্যা না করি। তার মানে কি, তার মানে বলতে চাইছে যে কিন্তু এমন কাজ করো যাতে কিনা আমাকে আত্মহত্যা না করতে হয়, এরকমটাই কিন্তু সেন্সটা বোঝাচ্ছে। তো সেই সেন্সটা ধরেই কিন্তু আমরা লিখলাম কি, বাট ডু সাচ আ থিং, মানে কিন্তু এমন কাজ করো সো দ্যাট, যাতে করে আই ডোন্ট হ্যাভ টু কমিট সুইসাইড, আমাকে যেন আত্মহত্যা না করতে হয় এমন কাজ কিন্তু তুমি করো। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে তাহলে কীভাবে কী করা হচ্ছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা ফলো করবেন, কি বলা হচ্ছে এখানে ভালো করে দেখবেন। এখানে বলা হচ্ছে মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন। তার মানে কি, মাধবীনাথ কাঁদতে কাঁদতে বললেন। এই বিষয়টাকে আমরা কেমনভাবে করব, যে মাধবীনাথ সেড উইথ উইপিং। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা বলবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, এই যে ডিরেক্ট স্পিচটা এখান থেকে শুরু হচ্ছে এটা কিন্তু একদম প্যাসেজের শেষে গিয়ে কিন্তু শেষ হবে। আচ্ছা, কি বলছে, মা নিশ্চিন্ত থাকিও। তাহলে মা নিশ্চিন্ত থাকে, এই বিষয়টাকে আমরা কেমনভাবে করবো, যে ডটার রেস্ট অ্যাসিওর্ড। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা করব। আচ্ছা, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, মানে কি আমি আজই যশোহরে যাত্রা করব। ঠিক আছে, ফিউচার ইন্টিমেটে কিন্তু এই বিষয়টাকে করবো। আচ্ছা, দেখুন কীভাবে কী করা হচ্ছে ভালো করে ফলো করুন। এখানে বলা হলো মাধবীনাথ সেড উইথ উইপিং, মানে মাধবীনাথ কাঁদতে কাঁদতে বলেছিলেন, পাস্ট ইন্টিমেটে বিষয়টাকে করলাম। এবার ডিরেক্ট স্পিচটা কী বলছে দেখুন,
মা নিশ্চিন্ত থাকিও, তাহলে কি ডটার রেস্ট অ্যাসিউড মানে নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। তারপর কি বলছে, আমি আজই যশোরে যাত্রা করিলাম মানে করিব, তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বিষয়টাকে আমরা করবো, তাহলে সেইভাবে করা হলো কি আই উইল লিভ ফর যশোর টুডে, মানে আজকেই আমি যশোরে যাত্রা করব, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু ডিরেক্ট স্পিচটা কিন্তু এখনো শেষ হয়নি, ডিরেক্ট স্পিচ কিন্তু চলছে। তাহলে দেখুন কীভাবে কী করা হচ্ছে, পরবর্তী লাইনটা কিন্তু কীভাবে করা হচ্ছে কি কোনো চিন্তা করিও না, তাহলে কোনো চিন্তা করিও না একদমই কিন্তু আপনাকে প্রেজেন্টেই বিষয়টাকে করতে হবে। তাহলে কি কোনো চিন্তা করিও না মানে কি ডোন্ট অরি, এরকমভাবে কিন্তু বিষয়টাকে লিখবো, একদম সহজ ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলছে, ভালো করে ফলো করুন। এখানে বলছে গোবিন্দলাল যে খুন করিয়াছেন তাহার কোনো প্রমাণ নাই, তাহলে তাহার কোনো প্রমাণ নাই, এখানে কিন্তু আপনার সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিন্তু বিষয়টাকে করতে হবে এবং প্রেজেন্টেই করতে হবে, যেহেতু বিষয়টা কিন্তু আপনাকে ডিরেক্ট স্পিচে আছে, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ নো এভিডেন্স, এরকমভাবে আমরা শুরু করবো যে কি দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট গোবিন্দলাল কমিটেড দি মার্ডার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। দেখুন সেইভাবে আমরা বিষয়টাকে করলাম, ভালো করে ফলো করুন কি দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট গোবিন্দলাল কমিটেড দি মার্ডার, ঠিক আছে। এই যে দ্যাট গোবিন্দলাল কমিটেড দি মার্ডার, এই বিষয়টা কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডিরেক্ট স্পিচের যে কথাটা বলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে পাস্টের কথাটাই বললো যে গোবিন্দলাল মার্ডারটা করেছে, তার কোনো প্রমাণ নয়, সেই জন্যই কিন্তু আমরা এই পরবর্তী অংশটা কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্টে করলাম, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা, ভালো করে সেন্সটাকে ধরার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লাস্ট লাইনটা দেখুন, এই যে প্যাসেজের লাস্ট লাইন কি বলছে এখানে ভালো করে বুঝবেন। এখানে বলছে কি আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে, তাহলে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে যাইছি এটাও বলতে পারেন, বা আমি প্রতিজ্ঞা করে যাইছি যেমনভাবে লেখা আছে সেরকমভাবেই কিন্তু আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে কীভাবে করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু বিষয়টাকে করবেন, তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব, তাহলে এটা কিন্তু আপনাকে ফিউচার ইন্ডিফাইন্ডাই করতে হবে। তারপরে কি আর আমার জামাইকে দেশে আনিব, এটাও কিন্তু সেই একইভাবে কিন্তু ফিউচার ইন্ডিফাইন্ডাই কিন্তু করতে হবে বিষয়টাকে। দেখুন কীভাবে করা হচ্ছে, দেখুন কি বলা হলো, আই এম প্রমিসিং দ্যাট আই উইল সেভ ইউ 48,000 রুপিস, ঠিক আছে। তাহলে আই এম প্রমিসিং দ্যাট প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা হলো বিষয়টাকে, অ্যান্ড দ্যাট আই উইল সেভ ইউ 48,000 রুপিস, এই বিষয়টা কিন্তু আমরা ফিউচার ইনভেন্টে করলাম, অ্যান্ড ব্রিং মাই সান ইন ল ব্যাক টু দি কান্ট্রি, এবং এই বিষয়টাও কিন্তু সেই আই উইল, যে উইলটাই কিন্তু এখানে রেফার হয়ে আসছে, আই উইলটা পুরোটাই রেফার হয়ে আসছে, তাহলে কিন্তু এটাও কিন্তু ফিউচার ইনডিফাইন্ডে কিন্তু বিষয়টাকে করা হলো, এবং এখানেই কিন্তু আপনার ডিরেক্ট স্পিচটা কিন্তু শেষ হলো, ডাবল ইনভার্টেড কোটেশন কিন্তু শেষ হলো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে আমরা এই ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী যে ট্রান্সলেশন প্রসেসটা আছে সেটা ভালো করে একবার পড়ে নিন, ভিডিওটাকে পজ করে ভালো করে দেখবেন কি বলছে, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে বোঝানোর, ঠিক আছে। পড়া বলছে বুঝতেই পারছেন নিশ্চয়ই। আচ্ছা দেখুন কি বলা হচ্ছে, লাইন বাই লাইন দেখা যায় কি বলছে এখানে। ফার্স্ট লাইনটা কি বলছে দেখবেন, এখানে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তাহলে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, কে বিশ্বাস করতেন, স্বামী বিবেকানন্দ, তাহলে সাবজেক্ট হিসেবে আমি স্বামী বিবেকানন্দ চুজ করে ফেললাম, এবং বিশ্বাস করতেন যেহেতু বিষয়টা বলছে, তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইন্ডিফাইন্ডে কিন্তু বিষয়টাকে করতে হবে, ঠিক আছে। এবং বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন, এই যে বিষয়টা এটা কিন্তু ইউনিভার্সাল ট্রু, ফলে পরবর্তী অংশটাকে কিন্তু আপনাকে প্রেজেন্ট ইন্ডিফাইন্ডে কিন্তু বিষয়টাকে লিখতে হবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কীভাবে কী করতে হচ্ছে, দেখুন কীভাবে করবো বিষয়টাকে ভালো করে ফলো করুন। যে কি স্বামী বিবেকানন্দ বিলিভড দ্যাট, ফার্স্ট অংশটা কিন্তু আমরা ফার্স্ট ইন্ডিফাইন্ডে বিষয়টাকে করলাম, কি বিলিভ করতেন, দ্যাট যে গড রিসাইডস মানে বাস করেন ইন এভরি হিউম্যান বিইং, প্রেজেন্ট ইন্ডিফাইন্ডে কিন্তু বিষয়টাকে আমরা করলাম যে গড রিসাইডস ইন এভরি হিউম্যান বিইং। এবার ব্যাপারটা হচ্ছে অনেকে ভাববে যে এই যে গড আমরা বিষয়টাকে লিখলাম, এটাকে আমরা কেন স্মল লেটারে লিখলাম, বিষয়টা হচ্ছে যেহেতু এখানে স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেবের কথা বলেছে, এবং এরা যে ধর্মে বিলং করে সেটা কিন্তু পলিথিস্টিক রিলিজন, সেই পলিথিস্টিক রিলিজনকে রেফার করার জন্যই কিন্তু আমরা এখানে কী করলাম, জিটাকে কিন্তু স্মল করলাম, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে বিষয়টাকে বোঝা গেছে। তাহলে ফার্স্ট অংশটা কিন্তু আমরা পাস্ট ইনডিফাইন্ড করলাম, এবং পরবর্তী অংশটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফাইন্ডে কিন্তু বিষয়টাকে করতে হবে। নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে বলছে কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়, তাহলে কাজেই বলতে কিন্তু ঠিক আছে, সুতরাং তাহলে মানুষের সেবাই, তার মানে কি বিষয়টা কিন্তু আমরা নাউন করে দেবো কি সার্ভিং টু ম্যানকাইন্ড, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবং তারপরে অংশটা কি করব, যে ইজ মানে সিম্পল প্রেজেন্টে কিন্তু আপনাকে করতে হবে বিষয়টাকে, যে ইজ দি বেস্ট ওয়ে টু শো ডিভোশন টু গড, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা দেখুন কীভাবে কী করা হচ্ছে বিষয়টা, আপনি জিটাকে কিন্তু এখানে স্মল দেবেন, ঠিক আছে, জিটাকে কিন্তু এখানে স্মল দেবেন, কোনো অসুবিধা হবে না, জিটাকে স্মল দিলে কিন্তু পলিথিস্টিক রিলিজনটাই কিন্তু রেফার করবে।
আচ্ছা, তাহলে সুতরাং সার্ভিং টু ম্যানকাইন্ড মানে মানুষকে সেবাই, ঠিক আছে, মানুষের সেবাই ইজ দি বেস্ট ওয়ে, একদম সিম্পল প্রেজেন্টে কিন্তু বিষয়টাকে করতে হচ্ছে, ইজ দি বেস্ট ওয়ে মানে কি সঠিক উপায় বা শ্রেষ্ঠ উপায় টু শো ডিভোশন টু গড মানে কি ঈশ্বরকে সেবা করার, ঠিক আছে, বোঝা গেল, ভগবানের সেবা করার কিন্তু এটা ভক্তি দেখাবার কিন্তু শ্রেষ্ঠ উপায় হচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে, বুঝতে পারছেন কীভাবে কী করা হচ্ছে বিষয়টা, যেটা কিন্তু স্মল দেবেন তাহলে প্রযোজ্য রিলেশনটা কিন্তু রেফার হয়ে আসবে। আচ্ছা, নেক্সট লাইন দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন, তাহলে তিনি লাভ করেছিলেন, তাহলে সাবজেক্ট হিসেবে কিন্তু তিনি অর্থাৎ হিটাকে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, হি বলতে কিন্তু স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে, তাহলে লাভ করেছিলেন বিষয়টা বলছে, তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে পাস্ট ইনডিফাইনে কিন্তু বিষয়টাকে করতে হবে, ঠিক আছে, বারবার কিন্তু টেন্সটা চেঞ্জ হচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখবেন, তাহলে আর শিক্ষা পেয়েছিলেন তাহলে কিন্তু শিক্ষা হিসেবে আপনি কিন্তু এখানে নলেজ লিখতে পারেন, এডুকেশন লিখলে কিন্তু হবে না, ঠিক আছে, মানে এই জ্ঞান তিনি লাভ করেছিলেন তাই কিন্তু আপনাকে নলেজটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, বোঝাতে পারছি কি বিষয়টা বলতে চাইছে, দেখুন কীভাবে করা হচ্ছে বিষয়টাকে, আমরা পাস্ট ইনডিফাইনে বিষয়টাকে করলাম যে কি হি গট দিস নলেজ মানে তিনি এই জ্ঞান বা এই শিক্ষা পেয়েছিলেন কার থেকে, ফ্রম রামকৃষ্ণের থেকে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান রামকৃষ্ণদেবের নিকট সমান ছিল, তাহলে এইগুলোকে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ করব এবং ছিল বলছে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে সিম্পল পাস্টেই কিন্তু বিষয়টাকে করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারছি কি বলতে চাইছে, দেখুন কীভাবে করছি আমরা বিষয়টা, কি করা হলো হিন্দুস মুসলিমস জেন্টস খ্রিশ্চিয়ানস অল ওয়্যার ইকুয়াল টু রামকৃষ্ণ দেব, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাহলে কিন্তু আমরা কিন্তু সিম্পল পাস্টেই কিন্তু বিষয়টাকে করলাম। নেক্সট দেখুন নেক্সট লাইনটা কি বলছে এখানে, এখানে কি বলছে তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না, তাহলে ভেদ করিতেন না বিষয়টাকে কিন্তু আমরা কি করব মেট নো ডিস্টিংশন হিসেবে কিন্তু করব, আর কে করিতেন না তিনি, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা হি নিয়ে আসবো, কাদের মধ্যে করতেন না ব্রাহ্মণ ও শূদ্রের মধ্যে, তাহলে বিটুইন দি ব্রাহ্মিনস অ্যান্ড দি শূদ্রাস মানে কি ব্রাহ্মণের আগে কিন্তু আপনাকে দি ইউজ করতে হবে এবং শূদ্রার আগেও কিন্তু আপনাকে দি ইউজ করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারছি, দেখুন কিভাবে কি করা হচ্ছে পাস্ট ইনডিফাইন্ড এই বিষয়টাকে আমরা করব, কি করা হলো যে কি হি মেড নো ডিস্টিংশন তিনি কোনো ভেদাভেদ করতেন না কাদের মধ্যে বিটুইন দি ব্রাহ্মিনস মানে ব্রাহ্মিনসদের মধ্যে ব্রাহ্মিনস অ্যান্ড শূদ্রাস বিটুইন দি ব্রাহ্মিনস অ্যান্ড দি শূদ্রাস মানে ব্রাহ্মিন এবং শূদ্রাসদের মধ্যে কিন্তু কোনো তিনি পার্থক্য করতেন না, ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। নেক্সট লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো সকল মানুষই তাহার প্রিয় ছিল, তাহলে সকল মানুষই তাহার প্রিয় ছিল বিষয়টাকে আমরা কীভাবে করবো যে প্রিয় ছিল বলছে, তাহলে কিন্তু সিম্পল পাস্টেই কিন্তু আমরা বিষয়টাকে করবো যে কি অল দি পিপল ওয়্যার ডিয়ার টু হিম, ঠিক আছে, সেইভাবে বিষয়টাকে করা হলো, দেখুন কীভাবে কী করা হলো অল দি পিপল ওয়্যার ডিয়ার টু হিম মানে সকল মানুষই কিন্তু তার কাছে প্রিয় ছিল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট লাইন দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না, তাহলে তিনি পারতেন না মডেল অক্সিলারি পাস্ট হিসেবে কিন্তু আপনাকে কুড নট নিয়ে আসতে হবে, তাহলে হি কুড নট বিয়ার মানে তিনি সহ্য করতে পারতেন না, কি পারতেন না মানুষের দুঃখ কষ্ট, তাহলে মানুষের দুঃখ কষ্টকে আপনি সাফারিংস হিসেবে লিখতে পারেন, ঠিক আছে, সেইভাবে আমরা বিষয়টাকে করব, দেখুন মডেল অক্সিলারি কুড নট ইউজ করলাম আমরা এখানে যে কি হি কুড নট বিয়ার মানে তিনি সহ্য করতে পারতেন না, দি সাফারিংস মানে দুঃখ কষ্ট কাদের অফ দি পিপল মানুষের, পিপলটা কিন্তু এখানে প্লুরাল হিসেবে কিন্তু ইউজ হয়েছে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে একবার তিনি কোনো গ্রামে দেখিতে পাইলেন যে অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে, তাহলে একবার তিনি দেখতে পেয়েছিলেন এই বিষয়টা কিন্তু আপনাকে কী করতে হবে পাস্ট ইনডিফাইন্ড লিখতে হবে এবং অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে এই বিষয়টা কিন্তু আপনাকে কী করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি কিন্তু করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারছি বিষয়টা, দেখুন কীভাবে করা হচ্ছে বিষয়টা ভালো করে দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কি ওয়ান্স মানে একদিন বা একবার, ঠিক আছে, হি স দ্যাট মানে তিনি দেখতে পেয়েছিলেন যে পাস্ট ইনডিফাইন্ডে করা হলো কি দেখতে পেয়েছিলেন যে পিপল হ্যাড বিন সাফারিং মানে মানুষজন কষ্ট পাচ্ছিল দুঃখ কষ্ট পাচ্ছিল, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করা হচ্ছে হ্যাড বিন সাফারিং গ্রেটলি মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল বড় কষ্ট পাচ্ছিল, ঠিক আছে, কিসের জন্য ডিউ টু ল্যাক অফ ফুড মানে অন্যাভাবে বা খাদ্যের অভাবে, ঠিক আছে, ইন আ ভিলেজ একটা গ্রামে, ঠিক আছে,
বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কীভাবে করলাম, ফার্স্ট অংশটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট করলাম এবং পরবর্তী অংশটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু করে ফেললাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এই প্যাসেজের লাস্ট লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে মথুরবাবুকে তিনি বলিলেন। তাহলে মথুরবাবুকে তিনি বলেছিলেন, পাস্ট ইনডিফিনিট আমরা বিষয়টাকে করবো, উহাদের কষ্ট নিবারণ করো। তাহলে উহাদের কষ্ট নিবারণ করো যেরকমভাবে লেখা আছে আমরা সেরকমভাবেই করবো। মথুর উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। এটা কিন্তু ডিরেক্ট স্পিচ আছে, যেরকমভাবে আছে আমরা সেরকমভাবে করবো। দেখুন কীভাবে কী বলা হচ্ছে এখানে। তাহলে কি বা পাস্ট ইনডিফিনিটের ফার্স্ট অংশটাকে লিখলাম, রিপোর্টেড স্পিচ যেটা, সেটা কি দেখুন কি বলছে। হি সেড টু মাথুর বাবু, তিনি মথুরবাবুকে বলেছিলেন, কি বলেছিলেন, যে উহাদের কষ্ট নিবারণ করো। তাহলে উহাদের কষ্ট নিবারণ করো এই যে বিষয়টা, তাহলে কি সেট দেম ফ্রি ফ্রম সাফারিংস। ঠিক আছে, সেট দেম ফ্রি ফ্রম সাফারিংস মানে উহাদের কষ্ট নিবারণ করো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে, মাথুর যেমন লেখা আছে সেরকম লেখা হলো, উহাদিগকে অন্ন দাও, তাহলে প্রোভাইড দেম ফুড। ঠিক আছে, তারপর কি বলছে, উহারাই তো ভগবান। তাহলে উহারাই তো ভগবান, সেইভাবেই লেখা হলো কি, দে আর দি গডস। ঠিক আছে, গডটা কিন্তু আমরা জিটা কিন্তু স্মল লিখেছি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে এইভাবে আমরা এই প্যাসেজটা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে প্যাসেজটা ছিল সেটা দেখুন কী ছিল, দেখে নিন ভালো করে, ভিডিওটাকে পজ করে এই 15 নম্বর প্যাসেজটা ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে, বুঝতেই পারছেন কি বলতে চাইছে। তাহলে দেখুন এগোই কি বলা হচ্ছে এখানে, দেখুন ভালো করে বুঝবেন। এখানে কি বলছে, এখানে বলছে আমার মানে রবীন্দ্রনাথ, আমার বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না। তার মানে ঘটনাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই নিজেই বলছে, রবি ঠাকুর নিজেই কিন্তু বলছে বিষয়টাকে। তাহলে কিন্তু আমার বয়স তখন 7-8 বছরের বেশি হবে না, এই যে বিষয়টা বলছে, তার মানে কি আপনাকে কিন্তু পাস্টেই কিন্তু লিখতে হবে বিষয়টা কি, আমার বয়স তখন 7-8 বছরের বেশি হবে না, তার মানে কি মাই এজ উড নট বি মোর দ্যান 7 or 8 years দেন। এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে করবো। ঠিক আছে, দেখুন কীভাবে বলা হচ্ছে বিষয়টাকে ভালো করে ফলো করবেন, যে কি মাই মানে যেরকমভাবে ছিল রবীন্দ্রনাথ, তাই লেখা হলো রবীন্দ্রনাথ। ঠিক আছে, মাই এজ উড নট বি মোর দ্যান 7 or 8 years দেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে কীভাবে কী করা হচ্ছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে, আমার এক ভগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বেশ একটু বড়। তার মানে কি আমার একটা ভগিনীও, তার মানে কি ওয়ান অফ মাই নেফিউস। ঠিক আছে, তারপরে কমা দিয়ে আমরা লিখবো তার নামটা, তারপরে যে বিষয়টা কি করব, যে ওয়াজ প্রিটি সিনিয়র টু মি ইন এজ। এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে কিন্তু সিম্পল পাস্টেই কিন্তু রাখবো। ঠিক আছে, দেখুন সেইভাবে বিষয়টাকে করা হচ্ছে, ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে এখানে। তাহলে ওয়ান অফ মাই নেফিউস মানে আমার একটা ভগিনেও, কি তার নাম, তার নাম হচ্ছে শ্রী জ্যোতিপ্রকাশ। ঠিক আছে, কমা দিয়ে সেটাকে লিখলাম, তারপরে সিম্পল পাস্টের নিয়ম অনুযায়ী সেরকমভাবে করা হচ্ছে কি, ওয়াজ প্রিটি সিনিয়র টু মি ইন এজ মানে আমার চেয়ে বেশ একটু বড়। ঠিক আছে, বোঝা গেছে, তার মানে বড় ছিল। ঠিক আছে, সেন্সটা কিন্তু ধরে আমরা করলাম। আচ্ছা, 3 নম্বর লাইনটা দেখুন, এইখানে কিন্তু সবারই ভুল হচ্ছে, বিষয়টা কিন্তু কেউ করতে পারছে না, বিষয়টা ভালো করে দেখবেন, আমরা এটাকে দুভাবে দেখাবো। আচ্ছা, আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল বলিতে পারি না। তাহলে আমার মতো শিশুকে কে লেখাচ্ছে, সে কিন্তু লেখাচ্ছে, মানে তার এই যে জ্যোতিপ্রকাশ সে কিন্তু লেখাচ্ছে রবীন্দ্রনাথকে। ঠিক আছে, তার মানে জ্যোতিপ্রকাশ কিন্তু নিজে লিখছে না, সে কিন্তু রবীন্দ্রনাথকে লেখাচ্ছে। তাহলে বিষয়টা কিন্তু একটা প্যাসিভ সেন্স আছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলতে চাইছি। তাহলে সে বলতে পারে না, তাহলে আমি বলতে পারি না, এই যে বিষয়টা এটা কিন্তু আমরা প্রেজেন্টে রাখবো, যে আই কান্ট সে, আর বাকি অংশটা কিন্তু আমরা পাস্টেই কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন, দেখুন কীভাবে করছি আমরা বিষয়টাকে। ফার্স্ট অংশটা দেখুন কীভাবে কী বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো আই কান্ট সে মানে আমি বলতে পারি না। ঠিক আছে, হোয়াই হি সাডেনলি ফেল এনথুস্ট মানে তার কেন এত উদ্যোগী হলো, সে কেন এত উদ্যোগী হলো বা সে কেন এত উদ্যমী হলো। ঠিক আছে, টু বি কম্পোস্ট রচনা করাতে। ঠিক আছে, টু বি কম্পোস্ট প্যাসিভে করা হচ্ছে, রচনা করাতে। পোয়েট্রি একটা কবিতা, বাই আ চাইল্ড একটা চাইল্ডের দ্বারা, লাইক মি আমার মতো। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সবারই ভুল হচ্ছে, ভালো করে কিন্তু দেখবেন বুঝবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল বিষয়টা কি, আই কান্ট সে আমি বলতে পারি না, হোয়াই হি সাডেনলি ফেল্ট এনথুস্ট মানে সে কেন এত উদ্যোগী বা উদ্যমী হয়ে উঠেছিল। ঠিক আছে, টু বি কম্পোস্ট মানে রচনা করাতে, পোয়েট্রি একটা কবিতা, বাই আ চাইল্ড একটা চাইল্ডের দ্বারা, লাইক মি আমার মতো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইভাবে যদি আপনারা না করে আপনারা যদি মনে করেন যে পজিটিভ ভার্বস দিয়ে করবেন, তাহলে দেখুন সেইভাবে আমরাও করতে পারি। কিভাবে করা যেতে পারে দেখুন, পজিটিভ ভার্ব দিয়ে আমরা কীভাবে করছি ভালো করে ফলো করবেন। কীভাবে কী বলা হচ্ছে, যে কি আই ডোন্ট নো মানে আমি জানি না।
ঠিক আছে, আমি বলতে পারি না, এটাকে আমরা এইভাবে করলাম যে কি আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াই হি সাডেনলি ফেল্ট এনথুসড, কেন সে হঠাৎ করে উদ্যোগী হয়ে উঠেছিল। টু মেক আ চাইল্ড লাইক মি কম্পোজ আ পোয়েট্রি, এই যে টু মেক আ চাইল্ড লাইক মি কম্পোজ আ পোয়েট্রি, এখানে কিন্তু আমরা কি করলাম, কিন্তু কজেটিভ ভার্বটাই কিন্তু ইউজ করলাম। ঠিক আছে, কজেটিভ ভার্বটা কি, কজেটিভ ভার্ব হচ্ছে কি, কজেটিভ ভার্ব এমনই একটা ভার্ব যা কিন্তু সাবজেক্ট নিজের জন্য কিছু করছে সেটা কিন্তু বোঝায় না, মানে সাবজেক্ট আদেও নিজের জন্য কিছু করে না। এটা কি বোঝায়, এটা বোঝায় যে সাবজেক্ট কিন্তু অপরকে দিয়ে কিছু করাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু পজিটিভ ভাবটা বুঝিয়ে থাকে, সেইভাবেই কিন্তু আমরা দুভাবে কিন্তু বিষয়টাকে দেখালাম। আপনাদের কিন্তু এখানেই কিন্তু অনেকটাই ভুল হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু একটু দেখবেন ভালো করে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো একদিন দুপুরবেলায় তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন তোমাকে পদ্য লিখিতে হইবে। তাহলে তোমাকে পদ্য লিখিতে হইবে, এই যে বিষয়টা বলছে, এর রিকোয়ারমেন্টসটা কিন্তু প্রেজেন্টে নেই, এটা কিন্তু সেন্সটা কিন্তু ফিউচার রিকোয়ারমেন্টস আছে। তাহলে কিন্তু আপনাকে হ্যাভ টু জায়গায় কিন্তু উইল হ্যাভ টু ইউজ করতে হবে। হ্যাভ টু কখন ইউজ করতাম আমরা, যেটাকে আমরা অনেক ক্লাসেও বলিয়েছি, আলোচনাও করিয়েছি, যে কি হ্যাভ টু রিকোয়ারমেন্টসটা কিন্তু প্রেজেন্টে থাকে, কিন্তু তোমাকে করতে হইবে, করতে হবে, এরকম কিন্তু করতে হয় কিন্তু বলিনি, করতে হইবে মানে হবে বলেছে। ঠিক আছে, তাহলে করতে হয় বলে কিন্তু প্রেজেন্টের রিকোয়ারমেন্টসটা থাকতো, তাহলে কিন্তু আমরা হ্যাভ টু ইউজ করতাম, কিন্তু এখানে হইবে যেহেতু বলছে, তাহলে ফিউচার রিকোয়ারমেন্টস, তাহলে কিন্তু আপনাকে উইল হ্যাভ টু ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একদিন দুপুরবেলায়, তাহলে মানে কি ওয়ান আফটারনুন। ঠিক আছে, তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তার মানে নিশ্চয়ই তিনি ডেকে নিয়ে বলেছিলেন, তাহলে সাবজেক্ট হিসেবে কিন্তু আপনাকে হিটাকে নিয়ে আসতে হবে। ঠিক, এবং বিষয়টাকে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইটে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখুন কীভাবে বলা হচ্ছে, বিষয়টাকে ভালো করে ফলো করুন। কী করা হলো, ওয়ান আফটারনুন মানে একদিন দুপুরবেলায়, হি কল্ড মি মানে তিনি আমাকে ডেকে নিয়েছিলেন টু হিজ রুম, তার ঘরে, অ্যান্ড সেড এবং বলেছিলেন, কি বলেছিলেন, যেটা ডিরেক্ট স্পিচে আছে সেটাকে কীভাবে করা হচ্ছে, যে ইউ উইল হ্যাভ টু কম্পোজ পোয়েট্রি, ফিউচার রিকোয়ারমেন্টস যেহেতু, তাই আমরা কিন্তু উইল হ্যাভ টু ইউজ করলাম। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো পদ্য জিনিসটাকে এ পর্যন্ত ছাপার বইতেই দেখিয়াছি, তার মানে এ পর্যন্ত ছাপার বইতে দেখিয়েছি, এই বিষয়টা কিন্তু আমাকে কী করতে হবে, পাস্ট পারফেক্ট যেটা, সেই পাস্ট পারফেক্টেই কিন্তু লিখলে বেটার হয়ে থাকে। ঠিক আছে, দেখুন সেভাবে আমরা বিষয়টাকে করছি। কী বলা হলো ভালো করে ফলো করুন। আই হ্যাড সিন দি পোয়েট্রি, আই হ্যাড সিন দি পোয়েট্রি মানে পদ্য জিনিসটাকে আমি দেখেছি বা পদ্যকে আমি দেখেছি, ইন দি প্রিন্টেড বুকস মানে ছাপার বইতে, সিন্স দেন তখনও পর্যন্ত। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে কীভাবে কী করা হচ্ছে। আচ্ছা, এই প্যাসেজের লাস্ট লাইনটা কী বলছে দেখুন, ভালো করে ফলো করুন কী বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো এই পদ্য নিজের চেষ্টা করিয়া লেখা যাইতে পারে, এই পদ্য নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে, এ কথা কল্পনা করিতেও সাহস হইতো না। তাহলে সাহস হইতো না, এই যে বিষয়টা বলছে পাস্টেই আপনাকে কিন্তু লিখতে হবে, এবং হইতো না এই যে ব্যাপারটা বলছে, তাহলে কি আই উড নট ডেয়ার। ঠিক আছে, আই উড নট ডেয়ার টু ইমাজিন দ্যাট, এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে শুরু করবো। দেখুন কীভাবে বলা হচ্ছে, ভালোটাকে বিষয়টাকে বুঝবেন। কী বলা হচ্ছে যে কি আই উড নট ডেয়ার মানে আমার সাহস হতো না, টু ইমাজিন কল্পনা করতে, দ্যাট যে কি পোয়েট্রি কুড বি রিটেন মানে পোয়েট্রিকে লেখা যেতে পারতো, বাই ওয়ানস ওয়ান এফোর্টস কারোর নিজের চেষ্টায়। ঠিক আছে, বিষয়টা বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু যেখানে কিন্তু আমরা প্যাসিভটাও কিন্তু করতে হবে, সেইভাবেই কিন্তু বিষয়টাকে আমরা করা হলো এবং পাস্টেই কিন্তু বিষয়টাকে করলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আমাদের লাস্ট যে টাস্কটা ছিল, লাস্ট যে ট্রান্সলেশন টাস্কটা ছিল, সেটা কি ছিল একবার দেখে নিন ভালো করে, কয়েকবার ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছে। আচ্ছা চলুন তাহলে এগোই, কি বলা হচ্ছে দেখুন। এখানে বলছে কি, এখানে বলছে ভালো করে বুঝবেন যে কি একলব্য এটা একজনের নাম, সে কে, সে হচ্ছে বেদরাজ হিরণ্যধনুর পুত্র। বেদরাজ মানে কি, তার মানে হচ্ছে যে পাখি শিকার করে তাকে বেদরাজ বলা হয়, সেই তার নাম হচ্ছে হিরণ্যধনু, তার পুত্র ছিল একলব্য। ঠিক আছে, তার মানে কি পাস্ট, সিম্পল পাস্ট যেটা, সেই সিম্পল পাস্টেই কিন্তু আমরা বিষয়টাকে লিখবো, যে কি একলব্য ওয়াজ দি সান অফ হিরণ্যধনু, তারপরে কমা দিয়ে আমরা লিখবো কি দি কিং অফ ফলেস। ঠিক আছে, মানে বেদরাজ। ঠিক আছে, বোঝা গেল, সেইভাবে আমরা করছি, বিষয়টা ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে যে কি একলব্য ওয়াজ দি সান অফ হিরণ্যধনু। ঠিক আছে, তারপরে কমা দিয়ে কি লিখলাম, দি কিং অফ দি ফলেস। ঠিক আছে, মানে কি, মানে হলো যে ওই বেদরাজ হিরণ্যধনুর পুত্র। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা কি বলছে দেখুন, ভালো করে ফলো করবেন। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে ছেলেবেলা হইতেই তাহার অস্ত্রবিদ্যার শিক্ষা করিবার প্রবল ইচ্ছা ছিল। তাহলে ছেলেবেলা হইতেই, তাহলে এইভাবেই আমরা শুরু করছি কি ফ্রম হিজ চাইল্ডহুড। ঠিক আছে, তাহলে প্রবল ইচ্ছা ছিল, তার মানে কি হি হ্যাড আ স্ট্রং ডেজায়ার। ঠিক আছে, পাস্টে কিন্তু আমরা বিষয়টাকে লিখতে হবে। তাহলে হি হ্যাড আ স্ট্রং ডেজায়ার মানে তার প্রচণ্ড ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল, কি অস্ত্রবিদ্যা শেখার। ঠিক আছে, অস্ত্রবিদ্যা যে ব্যাপারটা বলছে, আপনি কিন্তু এখানে আর্চারি লিখতে পারেন। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা করবো কি টু লার্ন আর্চারি।
ঠিক আছে, সেইভাবে করা হচ্ছে, বিষয়টাকে ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে এখানে যে কি ফ্রম হিজ চাইল্ডহুড মানে ছেলেবেলা থেকেই হি হ্যাড আ স্ট্রং ডেজায়ার মানে তার কিন্তু প্রচণ্ড ইচ্ছা ছিল কি টু লার্ন আর্চারি মানে অস্ত্রবিদ্যা শেখার। ঠিক আছে, পাঁচটি কিন্তু বিষয়টাকে আমরা করলাম। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখুন, ভালো করে ফলো করুন। এখানে বলছে সে সময় দ্রোণাচার্যের যশ বহু দূরে ছড়িয়ে পড়িয়েছিল। তাহলে সেই সময় তার মানে কি অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে, কি ছড়িয়ে পড়েছিল? দ্রোণাচার্যের যশ, তার মানে কি সাবজেক্ট হিসেবে আপনাকে চুজ করতে হবে দি ফেম অফ দ্রোণাচার্য। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখলাম, লেখা হবে। আর কি ছড়িয়ে পড়েছিল, তাহলে স্প্রেড সেকেন্ড ফর্মও কিন্তু একই রকম স্প্রেডই হয়। তাহলে স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, ফার অ্যান্ড ওয়াইড মানে বহু দূরে। ঠিক আছে, সেইভাবে আমরা বিষয়টাকে করলাম, ভালো করে ফলো করুন যে কি অ্যাট দ্যাট টাইম মানে সেই সময় দি ফেম অফ দ্রোণাচার্য মানে দ্রোণাচার্যের যে যশ সেটা স্প্রেড সেকেন্ড ফর্ম লেখা হচ্ছে এখানে। তাহলে স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, ফার অ্যান্ড ওয়াইড মানে বহু দূরে। ক্লিয়ার হয়েছে? নেক্সট লাইনটা ফলো করবেন, কি বলা হচ্ছে এখানে? এখানে বলছে লোকে বলিত যে তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। তাহলে লোকে বলিত, তাহলে কিন্তু আমরা উড ইউজ করব, তার মানে পিপল উড সে, লোকে বলিত যে, তাহলে দ্যাট, ঠিক আছে, তাহার ন্যায় বীর সমগ্র ভারতে আর নাই। তাহলে কিন্তু ইন্ট্রোডাক্টিভ দেয়ার হিসেবে আমরা বিষয়টাকে করবো যে কি দেয়ার ওয়াজ নো হিরো লাইক হিম থ্রু আউট ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? দেখুন সেইভাবে আমরা বিষয়টাকে করলাম যে কি পিপল উড সে মানে লোকজন বলতেন, কি বলতেন, যে দ্যাট দেয়ার ওয়াজ নো হিরো মানে এমন কোনো হিরো আর নেই, লাইক হিম তার মতো, থ্রু আউট ইন্ডিয়া সারা ভারতে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা ফলো করবেন, কি বলা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন। এখানে বলছে একলব্যের বড়ই ইচ্ছা হইল যে দ্রোণের নিকট অস্ত্রবিদ্যা শিখিবে। তাহলে একলব্যের বড়ই ইচ্ছে হয়েছিল, তার মানে কি একলব্যের প্রচণ্ড ইচ্ছে হয়েছিল, তার মানে কি একলব্য হ্যাড আ গ্রেট ডেজায়ার, ঠিক আছে, কি করতে, টু লার্ন আর্চারি ফ্রম দ্রোণা। ঠিক আছে, এইভাবে আমরা বিষয়টাকে করবো। দেখুন কিভাবে কি করা হলো যে কি একলব্য হ্যাড আ গ্রেট ডেজায়ার মানে একলব্যের কিন্তু প্রচুর ইচ্ছে হয়েছিল টু লার্ন আর্চারি অস্ত্রবিদ্যা শেখার ফ্রম দ্রোণা। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা ফলো করুন, কি বলা হচ্ছে এখানে দেখুন। এখানে বলছে একদিন, তাহলে একদিন মানে আমরা ওয়ান ডে লিখে দেবো। ঠিক আছে, একলব্য দ্রোণাচার্যের শিষ্য হইবার আশায় তাহার নিকট গমন করেছিল। তাহলে কে গমন করেছিল? একলব্য গমন করেছিল। তাহলে একলব্য ওয়েন্ট টু হিম, এরকম আমরা লিখবো। ঠিক আছে, কার কাছে? তার কাছে গমন করেছিল, তাই লিখবো ওয়েন্ট টু হিম। ঠিক আছে, কি আশায়? তাহলে সেটাকে আমরা এইভাবে লিখবো যে কি উইথ দি হোপ। ঠিক আছে, উইথ দি হোপ টু বিকাম মানে হতে, কি হতে, আর ডিসিপল শিষ্য হতে কার? অফ দ্রোণাচার্য। বোঝা যাচ্ছে বিষয়টাকে আমরা কীভাবে করছি? দেখুন কীভাবে বলা হচ্ছে বিষয়টা, ভালো করে ফলো করবেন যে কি ওয়ান ডে একদিন একলব্য ওয়েন্ট টু হিম মানে একলব্য তার কাছে গিয়েছিল উইথ দি হোপ আশায়, কি আশায়? টু বিকাম হতে, কি হতে, আর ডিসিপল একটা শিষ্য হতে, অফ দ্রোণাচার্যের। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? একদম সহজ একটা ব্যাপার, পাঁচ মিনিটে কিন্তু বিষয়টাকে আমরা করেছি। নেক্সট সেন্টেন্সটা ফলো করুন, কি বলা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন। এখানে বলছে কিন্তু দ্রোণ ব্যাতপুত্রে গুরু হইতে স্বীকৃত হইলেন না। তার মানে দ্রোণাচার্য কিন্তু ওই সেই ব্যাতপুত্র অর্থাৎ যে পক্ষী শিকারী, সেই পক্ষী শিকারীর ছেলের যে শিষ্য তিনি হতে চাইলেন না। তার মানে তিনি রিফিউজ করে দিয়েছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন, তাই না? এরকমভাবে বিষয়টাকে আমাদেরকে ভাবতে হবে। তাহলে কি লিখবো যে কিন্তু মানে বাট দ্রোণা রিফিউজ টু বিকাম দি টিউটর অফ ফলেস সান। এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করবো। দেখুন কীভাবে কি বলা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন যে কি বাট দ্রোণা রিফিউজড মানে দ্রোণা কিন্তু প্রত্যাখ্যান করেছিল, শিক্ষিত হলেন না, তার মানে কিন্তু শিক্ষিত দেননি, তার মানে প্রত্যাখ্যান করেছিলেন। ঠিক আছে, সেটাই বলা হলো যে কি বাট দ্রোণা রিফিউজড কিন্তু দ্রোণা প্রত্যাখ্যান করেছিলেন টু বিকাম হতে, কি হতে, দি টিউটর টিউটর হতে, শিক্ষক হতে বা গুরু হতে, কার? অফ আ ফলেস সান মানে একজন ব্যাত পুত্রের। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? পাঁচ মিনিটে কিন্তু আমরা বিষয়টাকে করেছি। নেক্সট সেন্টেন্স ফলো করুন, কি বলা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন। এখানে বলছে তখন একলব্য ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া গভীর বনে প্রবেশ করিল। তাহলে তখন ইংরেজি আমরা কিন্তু দেন হিসেবে লিখবো। ঠিক আছে, এবারে পুরো যেরকমভাবে বিষয়টাকে আমাকে বলেছে যে কি ভগ্ন হৃদয়ে সেই স্থান ত্যাগ করিয়া, এই যে ত্যাগ করিয়া বিষয়টা বলছে পার্টিসিপল করে বলছে, আপনি পার্টিসিপলও করতে পারেন বা কম্পাউন্ডে কিন্তু যে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু পার্টিসিপল করেই করছি, বিষয়টাকে ভালো করে দেখবেন যে কি লিভিং দ্যাট প্লেস, এরকমভাবেই কিন্তু আমরা শুরু করবো যে কি লিভিং দ্যাট প্লেস উইথ আ ব্রকেন হার্ট, এইভাবেই কিন্তু আমরা করবো। ঠিক আছে, দেখুন কীভাবে বলা হচ্ছে বিষয়টা ভালো করে ফলো করুন যে কি দেন মানে তখন, লিভিং দ্যাট প্লেস মানে লিভিং দ্যাট প্লেস সেই জায়গাটা ছেড়ে, উইথ আ ব্রকেন হার্ট মানে ভগ্ন হৃদয়ে। ঠিক আছে, একলব্য, এবার সাবজেক্টটাকে আমরা চুজ করে ফেললাম যে একলব্য কী করেছিল, এন্টার্ড ইনটু মানে প্রবেশ করেছিল কোথায়, আর ডেন্স ফরেস্ট মানে একটা গভীর জঙ্গলে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? পাস্ট নিভারে কিন্তু বিষয়টাকে আমরা করলাম এবং ফার্স্টে কিন্তু পার্টিসিপেল করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা দেখবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো সেখানে একটি কুটির নির্মাণ করিল। তাহলে কে? সে করেছিল, তাহলে সাবজেক্ট হিসেবে আপনাকে হি চুজ করতে হবে। তাহলে হি বিল্ট আ হাট দেয়ার।
ঠিক আছে। এবং দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া, যেরকমভাবে কিন্তু আমাদের এটা পার্টিসিপেল করা হচ্ছে সেইভাবেই কিন্তু আমরা পার্টিসিপেল করবো, যে কি দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া, তার মানে কি মেকিং আ স্ট্যাচু অফ দ্রোণা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করব। আচ্ছা, তাহার সম্মুখে একাগ্র চিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করিতে লাগিল। তাহলে অভ্যাস করিতে লাগিল মানে শুরু করেছিল, তার মানে কমা দিয়ে আমরা লিখবো যে কি হি স্টার্টেড টু প্র্যাকটিস আর্চারি উইথ আনডিভাইডেড অ্যাটেনশন ইন ফ্রন্ট অফ ইট বা বিফোর ইট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন কীভাবে করছি, ভালো করে ফলো করুন, তাহলেই কিন্তু বিষয়টাকে বুঝতে পারবেন। কি বলা হচ্ছে দেখুন, যে কি সেখানে একটি কুটির নির্মাণ করিল, তার মানে সে কুটির নির্মাণ করেছিল, পাস্ট ইনভেটে আমরা কি বিষয়টাকে লিখতে হবে, সেই হিসেবে কিন্তু লেখা হলো কি হি বিল্ড আ হার্ট দেয়ার। ঠিক আছে, এবং তাই লেখা হলো অ্যান্ড দ্রোণের একটি প্রতিমূর্তি গড়িয়া, তাহলে মেকিং আ স্ট্যাচু অফ দ্রোণা। ঠিক আছে, কমা দিলাম, কি কমা দিয়ে লিখলাম তাহার সম্মুখে একাগ্র চিত্তে অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগিল। তাহলে হি স্টার্টেড টু প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস কথাটা আছে, এই প্র্যাকটিসটা কিন্তু এখানে কিভাবে কি করা হচ্ছে, এই প্র্যাকটিসটা কিন্তু এখানে ভার্ব হিসেবেই কিন্তু ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে হি স্টার্টেড টু প্র্যাকটিস মানে তিনি প্র্যাকটিস করতে শুরু করলেন। কি প্র্যাকটিস করতে শুরু করলেন? হি স্টার্টেড টু প্র্যাকটিস মানে তিনি অভ্যাস করতে শুরু করলেন কি আর্চারি মানে অস্ত্রবিদ্যা উইথ আনডিভাইডেড অ্যাটেনশন মানে একাগ্র চিত্রে, ইন ফ্রন্ট অফ ইট মানে তার সামনে বা বিফোর ইটও কিন্তু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে করে ফেললাম। আপনাদের যদি এখনও পর্যন্ত এখানে প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা ক্লাসটাকে আবার প্রথম থেকে ফলো করুন, অবশ্যই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।